আসসালামু আলাইকুম। কৃষক সেবা ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে এসেছি আমার লতিরাজ বাড়ি একের ক্ষেতে। লতিরাজ বাড়ি একের ক্ষেত দেখেন, নাটোরের লতিরাজ বাড়ি এক। আমার এই জমি লাগানোর বয়স আজকে 2 মাস 10 দিন। আর এই 2 মাস 10 দিনে যে ফলন আসছে সেটা আজকে আপনাদেরকে দেখাবো। প্রায় গাছেই লতি চলে আসছে। শীতের মধ্যে লতি বের হইতে অনেক দেরি হয়, কিন্তু মাশাআল্লাহ এই গাছগুলোতে খুব তাড়াতাড়ি লতি চলে আসছে। এই যে দেখেন, লতিরাজ বাড়ি একের ক্ষেত। এখানে 16% জায়গা আছে। কাঠা হিসাব করতে গেলে 10 কাঠা। একদম পরিষ্কার, কোনো আগাছা নেই। দেখেন গাছগুলো কত সুন্দর সবুজ। এই গাছগুলোর প্রায় গাছে গোড়া পচা ছিল। আমি ওষুধ স্প্রে করার পরে গোড়া পচা ভালো হয়েছে। আপনাদেরকেও বলবো কি ওষুধ দিয়ে আমার এই লতিরাজ কচুর গোড়া পচা ভালো করেছি। এই যে দেখেন, লতিরাজ বাড়ি এক, কত সুন্দর গাছ, সবুজ, একদম সবুজ। কোনো একটা গাছের মধ্যে কোনো রোগ ব্যাধি নেই। আপনাদেরকে বলেছি আমি লতি দেখাবো, তো আমি নামতেছি না ক্ষেতের মধ্যে, কাদা। উপর থেকে দেখি দু একটা দেখাইতে পারে কিনা। এই যে দেখেন লতি, ওই গাছটাতে, ওই যে দেখেন লতি, এই যে লতি। প্রায় সব গাছে লতি আছে। আরও ভালো করে দেখাইতে পারতাম যদি খেতে নামতাম। এই যে দেখেন লতি, একটা গাছের মধ্যে দেখেন কয়টা লতি বেরোছে। লতির ব্যাপক ফলন। আপনারা চাইলে লতিরাজ বাড়ি এক চাষ করতে পারেন। এই চাষটা অনেক লাভজনক। আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না, বা আমি কোনো চারা বিক্রিও করি না। আমি আজকে 2 বছর যাবত, এই বছর দিয়ে 2 বছর যাবত আমি লতিরাজ বাড়ি এক চাষ করি, এবং এই লতিরাজ বাড়ি এক চাষ করে আমি অনেক লাভবান। তাই আপনাদেরকে বলবো, আপনাদের যদি লতিরাজ বাড়ি এক করার মতো কোনো জায়গা থাকে, সেরকম উপযোগী জায়গাতে আপনারা লাগাইতে পারেন। একটু নিচা হলে ভালো হয়, যাতে পানি দিলে 2-4 দিন পানি থাকে। এই যে দেখেন পানি দিছি, জমিটা এখনও ভেজা, প্রায় 5 দিন হয়ে গেল, পানি শুকায়নি। তো এইরকম জায়গা হলে সবচাইতে ভালো হয়। আপনারা চাইলে চাষ করতে পারেন। চারার ব্যাপারে যদি বলি, এটা আপনারা অনেকে চারা বিক্রি করে, নাটোর, যশোর, গাজীপুর নিতে পারেন। কোনো চারাই খারাপ না। আমি গাজীপুরেরটাও চাষ করেছি, ওইটাও ভালো। যত্নর উপরে সব কিছু। আপনি লাগাইলেন, যত্ন করলেন না, তাইলে ভালো ফলাফল পাবেন না, ফলনও পাবেন না। আপনাদেরকে লতি দেখাই, লতি। এই যে দেখেন কতটুকু গাছ, এর মধ্যে যে 3টা লতি। এই যে লতি, আপনাদের দেখানোর জন্য পানির মধ্যে নেমে পড়লাম, কাদার মধ্যে। এই যে দেখেন লতি, প্রায় গাছে লতি চলে আসছে। এই যে দেখেন একটা বের হইতেছে। এরকম প্রায় সব গাছে লতি আছে আলহামদুলিল্লাহ। এই যে দেখেন লতি, গাছগুলোও মাশাআল্লাহ অনেক সুন্দর। গোড়া পচা ছিল, গোড়া পচা ভালো হয়েছে। এই দেখেন লতি, এই দেখেন লতি, দেখেন কি সুন্দর লতি। অনেকেই বলে যে অল্পতে চারা বের হয়। হ্যাঁ, প্রথমে 2-4টা লতি বের হলে পরে দ্রুত চারা বের হয়ে যায়, পরের থেকে লম্বা লম্বা লতি হয়। আপনাদেরকে দেখাবো।
খাটো লতি এবং লম্বা লতি সবই দেখাবো। আমি যদি আপনাদেরকে লতি দেখাই, দেখেন লতি, দেখেন লতি, এই যে গাছে দেখেন লতি, এরকম প্রায় সব গাছে লতি আছে। এই যে দেখেন একটা গাছ লতি, এই যে দেখেন লতি, দুইটা লতি আসছে। এরকম সব গাছেই লতি আছে। দেখেন ক্ষেতটা অনেক পরিষ্কার, অনেক সুন্দর। আর এইভাবে যত্ন করলে লতি চাষে কোনো লস হয় না। আপনারা যদি কেউ চাষ করেন তো জমি যত্ন করতে হবে, খালি লাগায় ফলায় রাখলে পরে এভাবে ফলন পাবেন না, কাঙ্ক্ষিত ফলাফল আসে না। এই দেখেন লতি, লতিগুলো অনেক সুন্দর সবুজ। এই যে দেখেন লতি, একটা দুইটা তিনটা, এতটুকু গাছ লতি তিনটা। আপনাদেরকে আরও দেখাই, এই যে দেখেন লতি, এরকম অনেক লতি আছে। তো ইনশাল্লাহ লতি দেখাবো, এরপরে আপডেট থাকবে কেমন লতি হয় আর কিভাবে পরিচর্যা করি এসব বিষয়ে কথা বলবো। আজকে পর্যন্তই, অন্য দিন গোড়া পচার ওষুধ নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। সে পর্যন্ত আমার চ্যানেলের পাশেই থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।